আসসালামু আলাইকুম। মোটিভিতার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আমরা চতুর্থ পর্বে এসেছি। 4.1 আমরা তৃতীয় তিনটা পর্ব শেষ করেছি। আজ আমরা চতুর্থ পর্ব শুরু করব। চতুর্থ পর্বে 4 নম্বর অঙ্ক। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় চতুর্থ পর্বের 4 নম্বর অঙ্ক। সবাই বই এবং খাতা নিয়ে বলবেন। 4 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে এ সমান কত, কি এ সমান এত, বি সমান এত, সি সমান এত মান নির্ণয় করতে বলছে। তাহলে দেয়া আছে কি দেয়া আছে হচ্ছে a is equal to হচ্ছে 4, b is equal to 6, c is equal to হচ্ছে 3। তাইলে এখন যখন মান বের করতে বলবে তখন এখন লিখি অঙ্কটা করতে উত্তর বের করবেন। তাহলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার, এটা অঙ্ক। এখানে a b c এর মান দিছে, c এর মান দিছে, আমরা বের করতে হবে। তাহলে 4 ইনটু এর মান কত, এর মান হচ্ছে 4, 4 এর উপরে স্কয়ার, b এর মান কত 6 স্কয়ার মাইনাস 16 ইনটু এর মান কত 4, b এর মান 6 স্কয়ার ইনটু c এর মান 3 প্লাস 16, b এর মান কত, b এর মান হচ্ছে 6 স্কয়ার ইনটু c এর মান কত 3 স্কয়ার। তাহলে কত হয় 4 4 16, 6 6 36। একবারে আমরা ক্যালকুলেটরে গুণ করতে পারি। কত হয় 4 4 16 গুণন 36 গুণন হচ্ছে 4। আপনারা হচ্ছে আমি ক্যালকুলেটরে আপনারা কোথায় করবেন, এক কাজ করতে পারেন। তাহলে 4 ইনটু, আমি একটু ধীরে ধীরে করাই, 4 4 16 ইনটু 36 মাইনাস 16 ইনটু 4, এখানে 3 4 একবারে 12 লেখা যায় ইনটু 36 প্লাস 3 3 16 ইনটু 36 ইনটু হচ্ছে 9। তাহলে কত হইলো 16 গুণন 4 গুণন 4 গুণন 16 গুণন 36 কত হয় 2304 মাইনাস 16 গুণন 12 গুণন হচ্ছে 36 সমান হচ্ছে 6912 যোগ 16 গুণন 36 গুণন হচ্ছে 9, 16 গুণন 36 গুণন 9, তাহলে 5184, 5184। এই যে এটা যোগ আর এটা যোগ, তাহলে এই দুইটা যোগ করি, যোগ 2304, তাহলে কত হয় 7488 মাইনাস হচ্ছে 6912, তাহলে মাইনাস 6912, তাহলে কত হয় 576। এটা হচ্ছে উত্তর। কিসের উত্তর? আমাদের হচ্ছে এই অঙ্কের উত্তর। বুঝতে পারছি আশা করি। যদি আপনাদের আমার সাথে তুলতে একটু সমস্যা হয়, যে তুলতে পারতেছেন না বা এখন অঙ্কটা আছে মিশাই দিচ্ছি, তার আগে আপনি ভিডিওটা পজ করে বাকিটুকু তুলবেন, যেহেতু এগুলো ভিডিও আছে, রেকর্ড ভিডিও আর কি, পজ করার সুযোগ আছে। 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে হচ্ছে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত? দেয়া আছে কত, x মাইনাস 1/x, x মাইনাস 1/x সমান হচ্ছে 3। আর তাহলে বের করতে বলছে, যেহেতু মান বের করতে বলছে, এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করতে বলছে। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বলতে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমি লিখে দিছিলাম, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এর আরো একটা সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস, এখানে মাইনাস আর এখানে প্লাস, এরকম সূত্র লিখে দিছিলাম। 2টা 5 এরকম সূত্র লিখে দিছিলাম। এখন এই যে এগুলো আছে, এগুলো সূত্র যে লেখাই দিছিলাম, এগুলোর মধ্যে এখন আপনি কোন সূত্রটা এখানে ইউজ করেন। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার তা আছে, এখানে সম্পূর্ণ x টা হলো a, আর এটা 1/x, তার উপরেও মূলত হোল স্কয়ার, তাহলে 1 এর উপরে স্কয়ার দিলে 1 হয় x স্কয়ার। এটা এইভাবে লিখছে, মূলত হচ্ছে কি 1/x তার উপর হোল স্কয়ার। এখন
তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। কোনটা লিখবো? এটা লিখবো না এটা লিখবো? এখন এটা যদি আমরা লিখি তাহলে দেখেন x প্লাস y এর মান কি আছে? x প্লাস y এর মান নাই, কিন্তু আমাদের x মাইনাস y এর মান আছে, যেটা আমরা দ্বিতীয় সূত্রে পাই। সুতরাং দ্বিতীয় সূত্রটা লিখবো কি, x মাইনাস 1/x, তাহলে a মাইনাস b হলো, তারপর হোল স্কয়ার প্লাস 2ab, 2a কত x, b হলো 1/x। ওকে, x মাইনাস 1/x এর মান কত 3, তার উপরে স্কয়ার প্লাস x x চলে যায় আর থাকে হলো 2, এটা হলো উপরের x, নিচের x চলে যায়, ভাগ হয়ে যায়, তাহলে 3 3 কে 9 প্লাস হচ্ছে 2, 9 10 11, এটা হচ্ছে উত্তর। গেল হচ্ছে কত নম্বর? 5 নম্বর। এবার কত নম্বর করব? 6 নম্বর। 6 নম্বর কি বলছে? 6 নম্বর হচ্ছে এটা পাওয়ার দিছে 4। 6 নম্বর দেয়া আছে কি, দেয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে 4। হ্যাঁ, এখন বের করতে, কিসের মান বের করতে বলছে? এরপর 4 প্লাস 1/, এরপর 4, a প্লাস 1/a দিছে, এরপর 4 প্লাস 1/, এরপর 4 দিছে, তাহলে কি হয় a স্কয়ার বাই তার উপর স্কয়ার। তাহলে দেখেন 4 হয়েছে কিনা, 2 2 4, এরপর 4 হয়েছে কিনা, এরপর 4, এটাকে আমরা ভাগাইছি 2 2 4 প্লাস 1/a স্কয়ার তার উপর আমাদের স্কয়ার। তাহলে কত হলো আমাদের a স্কয়ার তারপর স্কয়ার, তার মানে 2 2 4 হইছে, আর 1 এর উপর স্কয়ার দিলে তো 1 হয়, তাহলে এরপর 4, তার মানে এটা আর এটা সেম হচ্ছে। এখন a স্কয়ারটা a ধরলাম, y 1/a স্কয়ারটা b ধরলাম, তাহলে কথা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস আছে a বাই a মাইনাস 2ab, তাহলে a প্লাস b লিখি যেহেতু মান আছে a প্লাস b এর, তাহলে কথা হয় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, 2a স্কয়ার কাটা যায়, তাহলে এখানে আবার সূত্র আবার হইছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে প্রথম যেটা আগের অঙ্কটা করলাম সেম হইছে, তাহলে a প্লাস 1/a, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার তার উপর কিন্তু হোল স্কয়ার আছে, এই যে হোল স্কয়ার, এটা তো লিখলাম এই সূত্রটা, তার উপর আবার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে a প্লাস 1/a এর মান কত 4, 4 এর উপর স্কয়ার মাইনাস 2, তার উপর হোল স্কয়ার মাইনাস 2, 4 4 16 থেকে 2 গেলে 14, 14 এর উপর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 14 14 হচ্ছে 196 মাইনাস 2 সমান হচ্ছে 194। একটু চেক করি নেই, 14 গুণন 14, হ্যাঁ 196, তাহলে মাইনাস 2 সমান হচ্ছে 194, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে তো প্রশ্ন করবেন। এটা হচ্ছে 6 নম্বর গেল। এবার আমরা করব কত নম্বর? সরি, সূত্রটা মিশিয়ে দিলাম। এবার আমরা করব হচ্ছে 7 নম্বর। 7 নম্বর কি বলছে? এর মান এত, বীর মান এত, সির মান এত। আমাদের তো এখানে আর মান কিছুই বলা লাগে না, এখানে মান আমাদের দেয়াই আছে, জাস্ট এখানে মান বসাই দিলে না। অনেক সময় এটা সূত্র দ্বারাও করা যায়, স্কয়ার বি স্কয়ার, এটা সূত্রের দরকার নেই আমাদের, আমরা মান বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। যেমন আমরা করলাম কত 4 নম্বরটা, m এর মান বসাই দিব, n এর মান বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। আমাদের সূত্র করে কঠিন করার কোনো প্রয়োজন নাই। আমরা করব 8 নম্বরটা। 8 নম্বর কি বলছে? 8 নম্বর অঙ্ক তো আছে এর মতো। কত নম্বর এটা বললাম? 6 নম্বর অঙ্কের মতো। যারা 6 নম্বর অঙ্ক বুঝছেন একটু দেখেন বইটা, 6 নম্বর অঙ্ক যারা বুঝছেন তারা 8 নম্বর করতে পারবেন, যারা বোঝেন নাই তারা করতে পারবেন না। এখন যদি 8 নম্বর অঙ্কটা না পান, আপনি হচ্ছে 6 নম্বর অঙ্কটা আরেকবার ভিডিও আকারে আরেকবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন 6 নম্বর। আর আমি অঙ্ক দেই কেন, আপনি যখন নিজে বাসায় কাজ করবেন, নিজে অঙ্কগুলো করার ট্রাই করবেন, তখন আপনার অঙ্ক করতে বা অঙ্ক মাথায় বেশি দিন স্থায়িত্ব থাকবে আর কি, বুঝতে পারবেন ভালোভাবে। 8 নম্বর সেম। এবার আমরা 9 নম্বর। 9 নম্বর তো ওই একদম প্রথম সূত্র। 9 নম্বরটা হচ্ছে কত নম্বর এটা অঙ্ক? 5 নম্বর অঙ্ক। 9 নম্বরটা একদম কোন অঙ্কের মতো? 5 নম্বর অঙ্কের মতো। জাস্ট 5 নম্বর অঙ্কে আছে একই, এটা মান ওই মাইনাস দ্বারা মান আছে। যারা হচ্ছে 9 নম্বর অঙ্কটা পারবেন, যারা হচ্ছে 5 নম্বর অঙ্কটা বুঝছেন তারা 9 নম্বর অঙ্ক পারবেন। এখন 10 নম্বর অঙ্কটা কোন অঙ্কের মতো? 10 নম্বর অঙ্কটা হুবহু 6 নম্বর অঙ্কের মতো, কোনো পার্থক্য নাই, একদম শুধু ওখানে এ আছে এখানে এম আছে, এটুকুই পার্থক্য।
যারা 6 নম্বর অঙ্কটা বুঝছেন তারা হচ্ছে 10 নম্বরও পারবেন, 8 নম্বরও পারবেন, 5 নম্বর বুঝলে হচ্ছে আপনার 9 নম্বর পারবেন। এই শেষ। তাহলে 5 6 বুঝলেই 5 6 4 5 6 বুঝলেই 7 8 9 পাওয়া যায়। 7 8 9 10 পাওয়া যায়। এখন আমরা করব হচ্ছে কত 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর হয়তোবা বলবেন যে স্যার সবগুলোই হচ্ছে আমাদের বাসার কাজ দিয়ে দিল, কিন্তু এতে আপনারই লাভ হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর না বুঝলে তো আমি বারবার বলছি যে আপনাকে আমাকে প্রশ্ন করবেন, আমার হচ্ছে পেজের ইনবক্সে প্রশ্ন করতে পারেন এবং হচ্ছে কমেন্টও করতে পারেন। কত নম্বর অঙ্ক 11 নম্বর। 11 দেওয়া আছে কি x প্লাস ওয়াই সমান হচ্ছে 12 x y সমান কত 27 হলে এত দুইটার মান নির্ণয় করতে বলছে। এখন এখন একটার মান কি বলছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটার মান নির্ণয় করতে বলছে। এখন আপনাদের দেখি সূত্র মনে আছে কিনা, a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র কি আপনারা সহজে হয়তো মনে করতেছেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস আছে b স্কয়ার। এছাড়াও আরো একটা আমি সূত্র লেখাই দিছিলাম, কি সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab দেখাই দিছিলাম কিনা মনে করেন, আগে দেখেন যেগুলো অঙ্ক আগে হচ্ছে নোট করছেন সূত্রে দেখেন a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে লিখি, তাহলে x মাইনাস y বলতে x প্লাস y হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4ab। তাহলে x মাইনাস y x প্লাস y এর মান কত 4ab বলতে xy, x প্লাস y এর মান হচ্ছে 12 তার উপর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু xy এর মান হচ্ছে 27। তাহলে কথা 12 12 144 মাইনাস 4 সাথে 28 এর 8 হাতের 2 4 দুগুণ 8 9 10 108। তাহলে কত হয় 108। তাহলে 8 আছে 14 করতে 8 6 14, 1 আছে 4 করতে হচ্ছে 3, 1 গুণে যায় 36। তাহলে এটা হচ্ছে ইয়ার উত্তর। কত নম্বর একটা অঙ্কের উত্তর বের হলো। আমাদের এখানে দুইটা অঙ্ক আছে। এখন দিলেন আরেকটা অঙ্ক আছে x স্কয়ার প্লাস y স্কয়ার a স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে যে একটু আগেই যে সূত্রগুলো দেখাইছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে কনফিউশন আসি ধরবে যে কোন সূত্রটা বসাবো, প্লাসের সূত্র না মাইনাসের সূত্র। যেহেতু মান আছে প্লাসের সূত্র বসাই দেব। তাহলে মান প্লাসের আছে 12 a স্কয়ার মাইনাস 2 ইনটু 27। তাহলে 12 12 144 মাইনাস হচ্ছে 27 দুগুণ 54। তাহলে 4 4 0 5 14 করতে 9, তাহলে 90। এটার উত্তর কত 90। আশা করি বুঝতে পারছি। আর এরপর হচ্ছে আমাদের কত করব 12 নম্বর অঙ্ক। এটা বুঝতে পারছি, না বুঝলে বলবেন। এরপর আমরা করব হচ্ছে 12 নম্বর অঙ্ক। আমি মনে হয় আমার কেন জানি মনে হচ্ছে যে খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, কিন্তু আপনারা এরকম মনে হলে বলবেন যে হচ্ছে এখানে বোঝেন নাই বা এখানে একটু আপনার লেখ আছে। 12 নম্বর অঙ্কে কি দেখিয়ে দেওয়া আছে a প্লাস b সমান হচ্ছে 13 আর হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে 3। আমি তাড়াহুড়ো বলতে হচ্ছে আপনার যেহেতু রেকর্ড ভিডিও, আপনি ওখানে পজ করলেন, আবার বুঝলেন জিনিসটা, আবার দেখলেন, আবার রিসাম করলেন, রিসাম করে আবার ভিডিওটা চালু করলেন, এইভাবে আপনি করতে পারেন। এখানেও দুইটা অঙ্ক দিছে। এখন আমাদের কি বলছে 2a স্কয়ার প্লাস হচ্ছে 2b স্কয়ার। এখন 2টা যদি কমন নেই, এরকম কোন সূত্র আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার? কোন সূত্র আছে? না, কোন সূত্র নাই। তাহলে আমাদের এখানে আমরা যদি 2টা কমন নেই, তাহলে 2টা কমন নিলে আমাদের কি থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 2 কমন নিলে 2a স্কয়ার প্লাস আছে b স্কয়ার। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লেখাই দিছিলাম। কি সূত্র লেখাই দিছিলাম? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মান কত 13 স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত 3। 13 13 হচ্ছে 169 মাইনাস 3 3 কে 9, 169 থেকে 9 গেলে 160। এটা হচ্ছে একটা উত্তর। আরেকটা অঙ্ক আমাদের কি বলছে ab।
তাহলে এ বি এই অঙ্ক তো বারবার করে আসলাম। এ বি এর সূত্র কি? a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আরেকটা জিনিস বলি দেই, আমাদের যেহেতু সৃজনশীলের যোগ সৃজনশীল আসে, সুতরাং হচ্ছে এই যে আমাদের যে 4 বাদ দিয়েছে 5 6 8 9 10 11 12, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে কত 5 থেকে 7 বাদ দিয়ে 12 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট অঙ্ক যদি আসে, এইগুলোর উপরে কোনো মানে এইগুলো ছাড়া কখনো খ আর গতে আসে না। কতে এমনিতেই কিছু মানে জ্ঞানমূলক আসে। এখানে যা সূত্রের প্রয়োগ, তাহলে 13/2 তার উপর হোল স্কয়ার a মাইনাস b এর মান হচ্ছে 3/2 তার উপর হোল স্কয়ার। 13 13 169 ভাগ হচ্ছে 2, 2 দুগুণ 4 মাইনাস 3 3 9 বাই হচ্ছে 4। লসাগু কত? লসাগু হচ্ছে 4। লসাগুর নিয়ম কি? এই হর দ্বারা হরকে ভাগ, ভাগের সাথে হচ্ছে লবের গুণ, ভাগফলের সাথে। 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে 169, তাইলে 169 কে 169 মাইনাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে 9 এর গুণ 9 কে 9, তাহলে 160 ভাগ হচ্ছে 4, তাহলে 4 4 16 40, তাহলে आंसर হচ্ছে 40। উত্তর কত? 40। 4 দ্বারা 160 কে ভাগ করলে কত হয়? 40 হয়। এটা হচ্ছে এর উত্তর। তাহলে আমরা 12 শেষ করলাম, এবার করব হচ্ছে 13, দুইটি সংখ্যার বর্গের অন্তররূপে প্রকাশ করো। এটা তো আমরা এই কাজের মধ্যে করে এসেছি, আমরা কত নম্বর ক্লাসে? 2 নম্বর ক্লাসে এটা করছি। আপনারা হচ্ছে দেখবেন কিভাবে যে হচ্ছে কাজের অন্তররূপে, এই যে হচ্ছে কাজ কোথায় ছিল, এই যে 52 পেজ, 52 পেজ বের করেন, 52 পেজের 3 নম্বর, 52 পেজের কাজের 3 নম্বর দেখেন। এই অঙ্কটা দেখেন কি বলছে, এত এত কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। সেম জিনিস কিন্তু হচ্ছে এই হচ্ছে 13 নম্বরটা, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এটা ওই কাজটা দেখে আসবেন, তাহলে 13 নম্বরটা পারবেন। 14 নম্বরটা হচ্ছে সৃজনশীল। 14 নম্বরটা সৃজনশীল বুঝিয়ে দিয়ে আমাদের হচ্ছে আজকে 4.1 এর রীতি টানবো ইনশাআল্লাহ। 14 ক কি বলছে? সূত্রের সাহায্যে গুণ করো। সূত্রের সাহায্যে গুণ কি করতে পারবেন? কি গুণ করতে বলছে? 2x প্লাস 3 2x মাইনাস 7, এগুলো তো একদম আপনার কাছে একদম সহজ মনে হবে যদি আমার ক্লাসগুলো 4টা ক্লাসে করে থাকেন। এগুলো একদম সহজ মনে হবে, কিছুই মনে হবে না। এটা a, এটা হচ্ছে b, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তাহলে 2x প্লাস 3 প্লাস হচ্ছে 2x মাইনাস 7 ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 2x প্লাস 3 মাইনাস 2x প্লাস 7 বাই হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার। এখানে প্লাস কেন হলো? এই যে আমাদের যে সূত্রে মাইনাস আছে, মাইনাসের সাথে এই প্লাস এর গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 7, তাহলে কত হয়? 2x 2x, তাহলে 4x, 2x bx আর x 7 থেকে 3 গেলে 4 মাইনাস 4 ভাগ হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 2x 2x চলে যায়, 7 থেকে 3 10 ভাগ হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার। তাহলে 4 কমন নিলে x মাইনাস 1 ভাগ হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার মাইনাস, এখানে কাটা যায় 5 হয়, 5 5 25 একবারে লিখলাম। তাহলে 2 4 কে কাটলে হচ্ছে 2, তাহলে 2 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 25। এটাকে যদি আপনি আরেকটু মডিফাই করে লেখেন, এখানে যদি উত্তর লেখেন না, এখানে যদি আরেকটু মডিফাই করেন যে হচ্ছে 2 ইনটু x মাইনাস y এটা হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হইছে 2 থাকলো, a কত? a স্কয়ার মাইনাস 2x, 1 টা হলো b, 2 আছে b প্লাস হচ্ছে 1 এর স্কয়ার মাইনাস হচ্ছে 25। তাহলে কত হয়? এটা দ্বারা 2 দ্বারা সবাইকে গুণ করেন, কত? 2x স্কয়ার মাইনাস 2x, 2 দুগুণ 4x প্লাস হচ্ছে এখানে 1 কে 1 গুণন 2, তাহলে 2 কে 2 মাইনাস হচ্ছে 25। তাহলে কত হয়? 2x স্কয়ার মাইনাস 4x, 25 থেকে 2 গেলে মাইনাস 23। এটা হলো উত্তর। ক নম্বর এটা আশা করি বুঝতে পারছি। এবার আসি হলো খ নম্বর। খ নম্বর আমাদের কি বলছে? খ নম্বর বলছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপক দেখতে হবে কি বলছে? দুইটি সংখ্যা a ও b,
যেখানে এ গ্রেটার দেন বি, তাহলে বি থেকে কি এটা বড়। যোগ সংখ্যাদের যোগফল কত 12 গুণফল 32। তাহলে হচ্ছে দেয়া আছে কি, ও ইংলিশে না লিখি বাংলায় লিখি, দেয়া আছে কি, দেয়া আছে, দেয়া আছে হচ্ছে দেয়া আছে হলো এ এ বি দুইটা সংখ্যা, এদের যোগফল, তাহলে এ প্লাস বি সমান কত 12। আর এ বি গুণফল বলছে দুইটি সংখ্যার গুণফল, তাহলে এ বি দুইটি সংখ্যা ধরছি, ধরি ওরা বলি দিছে, তাহলে এ বি সমান হচ্ছে 32। এরকম হলে স্কয়ার টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা তো আগের অধ্যায়ে করি, আগের অঙ্কে করে আসলাম। এই কোন অঙ্কটা করে আসলাম হচ্ছে এই যে হচ্ছে 12 হচ্ছে 12 প্রথম অঙ্কটা, এই যে টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সময় টুটা কমন নিলাম, কমন নিলে কি থাকে, ও এটা আরেকটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে, কি একটু ঝামেলা, এখানে কিছু নাই, জাস্ট ওখানে যে সূত্রটা প্রয়োগ করছি এখানে সেই সূত্রটা প্রয়োগ না করলেই হয়ে গেল, এখানে আরেকটু অন্য সূত্রটা প্রয়োগ করব। তাহলে দেখেন টু এ স্কয়ার প্লাস টু বি স্কয়ার, এটার মান নির্ণয় করতে বলছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা টু কমন নিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আমরা যদি ওই আগের 12 নম্বরে যেমন সূত্র বসাইছি টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কি সূত্র বসাইছি, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্র যদি আমরা বসাই, এই সূত্র যদি আমরা প্রয়োগ করি এখানে, তাহলে দেখেন এ প্লাস বি এর মান আছে, এই যে এখানে এ প্লাস বি এর মান 12, এ মাইনাস বি এর মান কি আছে এখানে দেখেন তো, না, তাহলে আমরা এ মাইনাস বি এর মান কোথায় পাবো, তার মানে অঙ্কটা আমাদের ফুলফিল সমাধান করা হবে না, তাহলে এই সূত্র আমাদের প্রয়োগ করা যাবে না, এই সূত্র মাথায় আনা যাবে না। মানে কি সূত্র প্রয়োগ করতে হবে, আমাদের এ স্কয়ার বি স্কয়ারে কিন্তু সূত্র জানি, কি সূত্র, তাহলে টুটা রাখলাম, এ স্কয়ার বি স্কয়ারে কি সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে টু এ বি, টু এ বি, তার মানে এ বি এর মানও আছে, এ স্কয়ার বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার এর মান আছে, তাহলে আমরা ওইটি সূত্র প্রয়োগ করব, টু রাখি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে 12, তার উপর স্কয়ার মাইনাস টু ইন্টু 32। তাহলে টু ইন্টু 12 12 144 মাইনাস 32 দুগুণ হচ্ছে 64, তাহলে কত হলো, এখানে টু ইন্টু, তাহলে 4 4 0 6 আছে 14 করতে 8, তাহলে 80, তাহলে 80 গুণন 2, 80 দুগুণ হচ্ছে 160, এটা হচ্ছে উত্তর। কত নম্বরের উত্তর, 12 হচ্ছে খ। সৃজনশীল আমাদের সৃজনশীলেই শ্রীরঙ্গ 12 খ নম্বরটা, কত উত্তর 160। এবার হচ্ছে করব কত গ, এটা হচ্ছে কত 14 গ, সৃজনশীলের 14 গ, প্রমাণ করো যে a প্লাস টু বি হোল স্কয়ার মাইনাস 5 বি স্কয়ার সমান 176। তাহলে আমাদের দেয়া আছে কি, এই দেয়া আছে এটা কিন্তু হচ্ছে শর্ত সাপেক্ষে বের করছি আমরা, দেয়া আছে ওই যে শর্তটা আছে a প্লাস বি সমান হচ্ছে 12, এ বি সমান হচ্ছে 32, এই দুটো আমাদের দেয়া আছে। এখন আমাদের বের করতে হবে, একটু এখানে আর একটা জিনিস আমাদের বের করে নিতে হবে এখন, তারপরে আমাদের বাম পক্ষ ডান পক্ষ যাব, a মাইনাস বি হোল স্কয়ার, আচ্ছা এখন না দিয়ে আমরা জানিয়ে দিতে হবে, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কেন করলাম একটু পরেই বুঝতে পারবেন, বা a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে কি, a প্লাস বি এর মান কত 12, 12 স্কয়ার মাইনাস 4 ইন্টু 32, বা a মাইনাস বি হোল স্কয়ার সমান 12 12 144 মাইনাস 32 দুগুণ 4 দুগুণ 8 3 4 12 128, 4 32 128, 4 দুগুণ 8 3 4 12 128, বা a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে 28 14 করতে 6, 14 ধরলাম,
2 3 4 1 16। তাহলে a মাইনাস বি, ওটা স্কয়ারটা যদি ওইদিকে নিয়ে যাই সমান সমানের ওই পাশে, তাহলে হয় রুট। তাহলে 16 এর উপরে রুট করলে কত হয়? a মাইনাস বি সমান হচ্ছে 4। ওকে, তাইলে আমাদের a প্লাস b এর মান বের হলো, a মাইনাস b এর মান বের হলো। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গমূল করলে কত হয়? এখানে স্কয়ার আর রুট কাটা যায়, এখানে বর্গমূলটা থেকে যায়। তাহলে 16 এর বর্গমূল কত? 4। কারণ কি 4 এর উপরে স্কয়ার দিলে 4 4 এ 16, তার উপর বর্গমূল, তাহলে স্কয়ার রুট কাটা যায়, তাহলে 4 থাকে। স্কয়ার রুট কাটা গেলে 4 থাকে। তাহলে 16 এর বর্গমূল কত? 16 এর বর্গমূল হচ্ছে 4। এখন আমাদের কিসের মান বের হলো? a মাইনাস b এর মান। এবার আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড, বামপক্ষ। বামপক্ষ সমান কি আমাদের কি বলছে? a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। আমাদের ডান পক্ষে কি আসতে হবে? 176। তাইলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এটা, a স্কয়ার প্লাস 2a 2b প্লাস 2b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 5b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2 দুগুণ 4ab প্লাস হচ্ছে 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 4ab 4b স্কয়ার 5b স্কয়ার থেকে 4b স্কয়ার গেলে মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ab। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস হচ্ছে 4ab। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম। a প্লাস b এর মান কত? 12 বসাইলাম, গুণন a মাইনাস b এর মান কত? এই যে 4 প্লাস 4 ইনটু ab এর মান কত? 32। তাহলে কত হয়? 4 12 48 যোগ 4 32 এ কত হয়? 4 দুগুণ 8 3 4 12 128। তাহলে 8 8 16 16 6 হাতের 1 2 4 এর 2 6 আর 1 এর 7 1 এর 1 176 সমান রাইট হ্যান্ড সাইড আছে কি? রাইট হ্যান্ড সাইড 176। হ্যাঁ, তাহলে রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করলে হয় প্রুভ, PROVED প্রুভড। প্রমাণ করতে যদি করতে বলে, যদি প্রমাণ করতে পারেন তাহলে লিখবেন প্রুভ, আর যদি দেখাইতে বলে তাহলে লিখবেন শুট, SHWED শুট। ওকে, আমাদের এখানেই 4.1 শেষ হলো। আমরা এর পরের লেকচারে পঞ্চম পর্বে আমরা 4.2 নিয়ে আলোচনা করব এবং হচ্ছে কঠিন বিষয়গুলো, সূত্রগুলো জানবো ইনশাআল্লাহ। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।